আসসালামু আলাইকুম। ডাক্তার আবুল বাশার আছি সাথে। বাচ্চার মাথাটা খেয়াল করেন, দেখুন তো আপনাদের কারো বাচ্চার মাথার সাথে মিলে যায় কি না। অনেকেই এই ধরনের মাথার ছবি পাঠাচ্ছেন এবং জানতে চাইছেন যে বিষয়টা কি, কেন হচ্ছে এবং আমাদের করণীয় কী। এটা হচ্ছে ক্রাডেল ক্যাপ। দেখেন, আমি যদি এখান থেকে একটু করি, হালকা ঘষা দিই, তাহলে দেখেন খসি খসি মতো ময়লা উঠছে। ঠিক আছে, পুরো মাথায় জুড়ে, এই যে এই যে পুরো মাথা জুড়ে এটা আস্তে আস্তে এই সব জায়গাগুলোতে, এই যে দেখেন ভুরু, এবং অনেক সময় এই যে কানের এই সব জায়গাতেও দেখবেন একটা খসখসে ভাব, একটা রুক্ষ রুক্ষ ভাব চলে আসে। হ্যাঁ, এটার মূলত কারণ হচ্ছে সরিষার তেল ব্যবহার করা। মা, এই বাচ্চার সরিষার তেল ব্যবহার করেছিলেন মাথায়? জি, করেছিলাম। লম্বা সময় ধরেই করেছেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমি একটা কথা প্রায়শই বলি যে একই নিয়ম সব ধরনের বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না। সবাই সব কিছু সহ্য করতে পারে না। অনেক বাচ্চা আছে যাদেরকে গায়ে মাথায় সরিষার তেল লাগায়, কিন্তু তাদের এই প্রবলেম হয় না। যদিও সরিষার তেল লাগানো উচিত না বাচ্চাদের গায়ে, এটা নিয়ে একটা আলাদা ডিসকাশন হতে পারে। তো এই বাচ্চার কিন্তু সরিষার তেল লাগানোর কারণে দেখেন মাথায়, পুরো মাথাতে ময়লা হয়ে আছে, ক্রাডেল ক্যাপ ডেভেলপ করেছে। হ্যাঁ, তো আমার পরামর্শ থাকবে বাচ্চাদের গায়ে মাথায় সরিষার তেল না দেওয়ার। আপনারা চাইলে ময়েশ্চারাইজার হিসেবে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, তবে যাদের এই ধরনের প্রবলেম একবার হয়েছে তাদের মাথায় কোনো রকম তেল না ব্যবহার করাই ভালো। এতে করে এই খুশকি এবং এই ময়লাগুলো আরও বেশি এঁটে থাকবে পরস্পরের সাথে। সবাই ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ মনে করলে শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো অভিমত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।